দেখো, তাহলে পড়াচ্ছি কে বাঁচায় কে বাঁচে। এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। মানিক বন্দ্যোপাধ্যায়, যদি আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান দেখি না, মানিক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ছোট গল্প লেখার জন্য খুবই বিখ্যাত। বিভিন্ন মানবিক যে ইমোশনস গুলো রয়েছে সেগুলোকে ওনার লেখনীতে খুব সুন্দর করে পাওয়া যায়। এই সমস্ত কারণে এই মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে ভীষণই গুরুত্বপূর্ণ একটা নাম। এবং আমাদের এই যে টেক্সট কে বাঁচায় কে বাঁচে, এই গল্পেও আমরা পাবো মানুষের বিভিন্ন যে ইমোশন, মানে একজন মানুষ কতটা বেশি আবেগপ্রবণ হতে পারে সেটার প্রকৃষ্ট উদাহরণ এই টেক্সটে আমরা পাবো। এখানকার মূল চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় মানে এই মৃত্যুঞ্জয় হচ্ছে কোনোভাবে মানে মৃত্যু দেখেনি, এটার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এটা হচ্ছে মরণোত্তরের সময় লেখা। দেখো, মরণোত্তর হলে কি হয়, ঠিক যেমন আমরা কিছুদিন আগে কোভিড সিচুয়েশনে দেখেছি যে যখন করোনা ভাইরাস অ্যাটাক করেছে আমরা সবাই ঘরের ভেতরে, এবং এবং আরেকটা প্রবলেম হয়েছিল এই সময় ইকোনমিক একটা প্রবলেম দেখা যায়, কারণ কাজকর্ম বন্ধ। ঠিক মরণোত্তরের সময় এক্স্যাক্টলি সেম সিচুয়েশন ক্রিয়েট না হলেও প্রায় অনেকটা একই সিচুয়েশন, কারণ তখন টাকার অভাবে বা খাদ্যের অভাবে, দুটো অভাবই একসাথে থাকে, এর অভাবে খাবার না পেয়ে মানুষ মারা যায়। ঠিক যেমন ভাবে আমরা দেখেছিলাম বিভিন্ন রিলিফ ওয়ার্ক, মানে বিভিন্ন ক্লাব থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে, মানে গরিব মানুষ যারা, মোর অর লেস 90% মানুষ যারা রয়েছে কোভিড সিচুয়েশনে, তাদেরকে বিভিন্ন খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে, রেশন থেকে বিনা পয়সায় বিভিন্ন খাবার দাবার দেওয়া হচ্ছে, বিভিন্ন ক্লাব থেকে দেওয়া হচ্ছে। এইভাবে এটাকে বলে রিলিফ ওয়ার্ক, মানে যাদের আছে তারা যাদের নেই তাদের পাশে এসে দাঁড়াতে চেষ্টা করে। এটা হচ্ছে একটা মানবিকতার প্রশ্ন, যে মানুষ হয়ে যখন আমরা জন্মেছি তখন মানবিকতার খাতিরে অন্য মানুষকে বাঁচানো, সে যখন না খেতে পেয়ে মারা যাচ্ছে তখন আমাদের এটা কর্তব্য। ঠিক এরকমই সিচুয়েশন ক্রিয়েট হয় মরণোত্তরের সময়। আমরা এই গল্পটাতে দেখতে পাবো যে মরণোত্তর পরিস্থিতি, যে পরিস্থিতিতে পথে ঘাটে মানুষ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? না খেতে পেয়ে মারা যাচ্ছে, কারণ খাবার সংস্থান নেই, খাবার জিনিস নেই, খাবার জিনিসের আয়োজন নেই এবং সংস্থানও নেই। ঠিক সেই সময় মৃত্যুঞ্জয়ের মতো কিছু মানুষ, অন্তত এই গল্প শুরু হওয়ার আগে মৃত্যুঞ্জয় যেমন ছিল, কেমন মানুষ, যে ওনার কাছে খাবার সংস্থান আছে। কারণ কি? ওনার একটা চাকরি আছে। নিখিলের মতো কিছু মানুষ রয়েছে যার কাছেও খাবার সংস্থান রয়েছে। মানে এখানে দেখতে পাচ্ছি ওই 95% মানুষ না খেতে পেয়ে মরছে, মানে টোটাল পপুলেশনের একটা হিউজ অংশ। কিন্তু আবার কিছু মানুষ রয়েছে উল্টো দিকে যারা খেতে পাচ্ছে, অন্তত দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে। তারা এই মরণোত্তরের যে বিভৎস একটা পরিস্থিতি, না খেতে পেয়ে মারা যাচ্ছে, সেই পরিস্থিতিটা ফেলই করতে পারছে না। কিন্তু একটা সময় এই মৃত্যুঞ্জয় পুরো বিষয়টা দেখতে পায়, আমাদের গল্প সেখান থেকেই শুরু হবে। সেই বিষয়টাকে বুঝতে পারে, দেখতে পায়, এবং নিখিলও আগে থেকে এই বিষয়টা জানতো। আমরা সমাজে দুটো ক্যাটাগরির লোক পাচ্ছি, একজন যে জানে কিন্তু তবু সে তার কোনো উত্তেজিত বা উত্তেজনা ভাব নেই, কারণ জানে এটা স্বাভাবিক, এটা হওয়ার আছে, আমার কিছু করার নেই। কিন্তু মৃত্যুঞ্জয় উল্টো দিকে যখন এই বিষয়টাকে রিয়েলাইজ করলো যে এইভাবেও মানুষ মারা যাচ্ছে, সে প্রাণপণে চেষ্টা করলো যে ওই মানুষগুলো বাঁচানোর, ওই মানুষগুলোকে যাতে বাঁচানো যায়। কিন্তু এদের দুজনের মধ্যে কার দৃষ্টিভঙ্গি বা কোন দলের দৃষ্টিভঙ্গি সঠিক ছিল, মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের সেটা দেখাচ্ছেন। উনি বলছেন যে কোন দৃষ্টিভঙ্গিতে এই মরণোত্তরের সময় বা দুর্ভিক্ষ পীড়িত বা অর্থাভাব যখন রয়েছে তখন গরিবদের প্রতি কোন দৃষ্টিভঙ্গি দিলে সেটা সঠিক দৃষ্টিভঙ্গি হবে, কোন দৃষ্টিভঙ্গিটায় এগোলে আমরা নিজেকে মানুষ বলে দাবি করতে পারবো, মানবিকতা আছে বলে দাবি করতে পারবো। সেটা কি মৃত্যুঞ্জয়ের দৃষ্টিভঙ্গি নাকি নিখিলের দৃষ্টিভঙ্গি? এই নিয়েই টোটাল গল্পটা চলবে, এবং গল্পের শেষে আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কে সঠিক ছিল কে বেঠিক ছিল।
টোটাল বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে এসে যাবে এবং আমরা তাতে কিছু সমালোচনাও অ্যাড করতে পারবো। চলো গল্পটা একদম লাইন বাই লাইন দেখব এবং প্রত্যেকটা লাইন ক্লিয়ার করার চেষ্টা করব। খুব মন দিয়ে দেখো। দেখো, সেদিন আপিস যাবার পথে, এখানে দেখো আপিস মানে এখানে হচ্ছে সেই তখনকার ল্যাঙ্গুয়েজ, দেখবে তখনকার মানে এখনো কিছু দিদিমারা বা ঠাকুমারা বিভিন্ন ধরনের আপিস বা এই ধরনের কথাবার্তা ইউজ করে, সেরকমই সেদিন আপিস যাবার পথে তখনকার ভাষা অফিসটাকে বলা হচ্ছে। আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। অনাহারে মৃত্যু মানে মৃত্যুঞ্জয় প্রথম সেই দিনকে মৃত্যুটাকে দেখেছিল, মানে তার আগে ঠিক গৌতম বুদ্ধ যেমন কোনোভাবে মৃত্যুর সম্মুখীন হয়নি, ইনিও মৃত্যু দেখেননি। মানে অনাহারে যে মানুষ মারা যেতে পারে পথে ঘাটে পড়ে, এটা মৃত্যুঞ্জয় কোনোভাবে রিয়ালাইজ করতে পারেনি। উনি জানেন খাওয়া পড়া তো চলছে, কারণ নিজের চলছে, সেই জন্য অন্য মানুষের যেরকম হতে পারে উনি এটা দেখেনি। প্রথমবার ওই দিন রাস্তায় বেরিয়ে উনি মৃত্যু দেখেছেন, যে একজন মানুষ ছটপট করতে করতে রাস্তার ধারে ফুটপাতে মারা গেছেন একটু খাবারের অভাবে। এটা মরণান্তরের সময় ভীষণ কমন একটা বিষয়, বাট মৃত্যুঞ্জয় এটা জানে না। মৃত্যুঞ্জয় প্রথমবার এটাকে রিয়ালাইজ করলো বা প্রথমবার তার চোখে পড়েছে। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। এতদিন মৃত্যুঞ্জয় শুনেছে। কিভাবে শুনেছে? কারণ মরণান্তরের সময় লোকের মুখে মুখে শুনেছে, নিউজ পেপারে শুনেছে, বিভিন্ন জায়গায় শুনেছে, আর পড়ে এসেছে, নিউজ পেপারে পড়েছে বা অন্য জায়গায় পড়েছে যে ফুটপাতে মৃত্যু হয়, প্রচুর মানুষ এইভাবে মারা যায়, গুরুত্ব দেয়নি। আজ চোখে পড়লো প্রথমবার আজকের জন্য চোখে পড়লো, মানে প্রথমবার উনি মৃত্যু দেখলেন, স্বচক্ষে মৃত্যু দেখলেন। ফুটপাতে কেন এই মানুষটা মৃত্যুঞ্জয়, এনার চোখে এই স্বাভাবিক ঘটনা যেটা প্রায় পথে ঘাটে ঘটছে, মৃত্যু, বিভিন্ন লোক মারা যাচ্ছে পথে ঘাটে, কেন চোখে পড়েনি? আমাদের এখানে লেখক ক্লিয়ার করছেন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, মানে তিনি খুব একটা ফুটপাতে হাঁটেন না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। না হলে এই যে ফুটপাতে মৃত্যু, এই বিষয়টা, এই দর্শনটা অনেক আগে ঘটে যেত, সেটার বিষয়ে কোনো সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই সে ট্রামে ওঠে, তার কাজটাই এমন, অফিসে যাওয়ার জন্য সে ট্রামে করে যায়। সুতরাং বাড়ি থেকে বেরিয়ে মাত্র 2 পা হেঁটে, মানে একদম হাতে গোনা কিছু পা হেঁটে সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসের দরজায়, এবং সে ট্রামে ওঠে, ট্রাম থেকে নামে অফিসের দরজায়, অফিসে যায়, অফিস থেকে আবার বাড়ি ফেরে। সুতরাং রাস্তাঘাটে ঘোরা তার খুব বেশি হয় না বা দরকারও হয় না। দেখো, বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে, এমন একটা নিরিবিলি অঞ্চলে, মানে সফিস্টিকেটেড অঞ্চলে, যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, খুব একটা ফুটপাত নেই, মানে একটু অ্যারিস্টোক্রেটিভ অঞ্চল, একটু দরিদ্র অঞ্চল, সেখানে দরিদ্র মানুষরা থাকে এবং পথে ঘাটে মৃত্যুটা দেখা যায়। কিন্তু এই অঞ্চলটা এমন, সেই অঞ্চলে খুব একটা বেশি মানে এরকম ফুটপাত নেই, মানে বড় বাড়ি আছে। সুতরাং শহরে বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি, সুতরাং মরেও না বেশি, ফুটপাত নেই তো কোথায় আশ্রয় নেবে, সুতরাং মরেও না বেশি। চাকর ও ছোট ভাই, তার 2 জন হেল্পার, তার পরিবারের 2 জন সদস্য তার চাকর, এবং ছোট ভাই তার বাজারও কেনাকাটা করে। মৃত্যুঞ্জয় একজন সংসারী মানুষ, তার বউ আছে, ছেলে মেয়ে আছে, সুতরাং তার সঙ্গে চাকর রয়েছে, ছোট ভাই রয়েছে, জয়েন্ট ফ্যামিলিতে থাকে। এই চাকর এবং ছোট ভাই সমস্ত বাজার কেনাকাটা এগুলো করে, মৃত্যুঞ্জয় চাকরি নিয়েই ব্যস্ত থাকে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। এটা আমরা জানলাম মৃত্যুঞ্জয় কেন ফুটপাতে মৃত্যু দেখেনি, কিন্তু আজকে দেখেছে। মৃত্যুঞ্জয় প্রথমবার ফুটপাতে মৃত্যু দেখেছে, অনাহারে মৃত্যু, না খেতে পেয়ে ছটপট করতে করতে একটা মানুষ মারা গেছে, সেটা দেখে মৃত্যুঞ্জয়ের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। সুস্থ ছিল শরীরটা, অসুস্থ হয়ে গেল, কারণ মনে দুঃখ পেয়েছে। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়।
যেমন ভাবে আমরা মনে দুঃখ পেলে আমাদের শরীর নিস্তেজ হয়ে যায়, আমরা দুঃখ পেতে থাকি, খাওয়া দাওয়ার ইচ্ছা থাকে না, এরকম ভাবে মৃত্যুঞ্জয়েরও মনে আঘাত পেলে শরীরে তার প্রতিক্রিয়া হয়, তার শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। মানসিক বেদনা মানে মনে একটা কষ্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে শরীরেও কষ্ট অ্যাড হয়ে যায় যখন এই তার শরীরে বা মনে আঘাত পায়। এটা আগেও হয়েছে মৃত্যুঞ্জয়ের সাথে, এখনো হচ্ছে। অফিসে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। তাহলে অফিসে পৌঁছেছে এই অবস্থায়, কি অবস্থায়? মৃত্যুটাকে প্রত্যক্ষ দর্শন করে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে, মানে অফিস ঘরে। তখনকার দিনে তো অফিসে আর অফিস ঘর ছিল না এরকম সাজানো গোছানো, ছোট্ট একটা ঘর, যে ঘরে তার আর কি চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, তার কাজের জায়গা। সুতরাং সেই ছোট্ট ঘরটা যেখানে তারই ঘর সেটা, সুতরাং সেই অফিস ঘরে ঢুকে ছোট্ট কুঠুরি মানে ছোট্ট একটা ঘরে সে ধপ করে চেয়ারে বসে পড়লো, মানে ভেঙে পড়েছে। কি, কোথায় বসছে, কিভাবে বসছে, কিছুই খেয়াল নেই। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে, একটু বসেই কল ঘর অর্থাৎ বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য তখন কল ঘর বলা হতো, কারণ কল থাকতো সেখানে একটা করে। এখনকার মতো পাম্পিং সিস্টেম বা অন্য কোনো ওপরে ট্যাব ওয়াটার বা পাম্পের কল এরকম তো কিছু ছিল না, সেই জন্য কল ঘর, সেখানে টিউবওয়েল অথবা পাইপ কল থাকতো, টিউবওয়েলই বেশি, অথবা কুয়ো থাকতো। ঠিক আছে, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই, ভাত, প্রায় সব বমি করে উগরে দিল। তাহলে বাড়ি থেকে কি কি খেয়ে এসেছিল, এমসিকিউ আসে মাঝে মধ্যে, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই, ভাত, এই সব কিছু যা খেয়ে এসেছিল বাড়ি থেকে অফিস বেরোনোর সময় সব বমি করে দিল। কারণ আমরা আগেই জেনেছি মনে আঘাত পেলে তার শরীরে প্রতিক্রিয়া দেখা যায়, সেই জন্য মনে তো আঘাত পেয়েছে, বমি করে সব উগরে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, নিখিল তার সহকর্মী, কলিগ, তার সঙ্গে একই অফিসে কাজ করে এবং কর্মসূত্রে তারা বন্ধু। সুতরাং পাশের কুঠুরি মানে পাশের অফিস রুম থেকে নিখিল খবর নিতে এলো কি হয়েছে মৃত্যুঞ্জয় সেই বিষয়ে, কারণ এরকম আওয়াজ পেয়েছে তাই। কল ঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। ভীষণই ক্লান্ত, যেহেতু বমি করেছে এতটা, সেই জন্য কাঁচের গ্লাসে জল পান করছে, জল তেষ্টা পেয়েছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল, মানে এক দৃষ্টি দেওয়ালের দিকে তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে। তার চোখে দৃষ্টি নেই, কারণ সে মনে মনে ভাবছে ওই মৃত্যুর কথা। নিখিল কিছু বলে যাচ্ছে, সে বিষয়ে তার ভ্রুক্ষেপও নেই, সুতরাং সেই বিষয়টাই খেয়াল করতে পারছে না। তারপরে দেখো নেক্সট পেজে, অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ। এই অফিসে সে এবং নিখিল একই পদে প্রায় কাজ করে, মানে তাদের পদমর্যাদা একই রকম কাজ করে। মাইনে দুজনেরই সমান, দুজনের মাইনেই সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। তখনকার দিনে 50 টাকা অনেকটা টাকা, কিন্তু মনে রেখো। সুতরাং একটা বাড়তি দায়িত্ব মৃত্যুঞ্জয় পালন করে। এদিক থেকে আমরা বুঝতে পারছি মৃত্যুঞ্জয়ের কোয়ালিটিও আছে, কাজ করার জন্য তার কিন্তু কোয়ালিটি এই নিখিলের থেকেও বেশি। সুতরাং একজন শিক্ষিত মানুষ, সেই জন্য একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। এমসিকিউ এর জন্য খেয়াল করতে হবে। নিখিল রোগা, এবার আমরা নিখিলের বর্ণনা পাচ্ছি। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। রোগা, বুদ্ধিদীপ্ত মানুষ এবং একটু অলস প্রকৃতির মানুষ, খুব একটা কাজ করতে পছন্দ করে না। ঠিক আছে, মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোট 2টি সন্তানের পিতা হয়েছে। 2টো সন্তান তার। সংসারে তার নাকি মন নেই, সংসারে খুব একটা মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। এই রকম ভাবেই সে আর কি জীবন কাটায়। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। এর থেকে আমরা জানতে পারছি অন্য সকলেও মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। মৃত্যুঞ্জয়ের পার্সোনালিটিটা এমনই যে মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে পছন্দ করে। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে না, যে মানুষগুলোকে চাক আর না চাক অন্য মানুষরা ভালোবাসে, এবং এদের মধ্যে একটা কমন মিল আছে। এরা
কোনোভাবে যেমনই মানুষ হোক, এরা হচ্ছে বাই নেচার অনেস্ট, সৎ মানুষ। সততার একটা আলাদা গর্জিয়াসনেস আছে, একটা সুন্দর গন্ধ আছে। যে মানুষ সেই সৎ মানুষের চোখের দিকে তাকাবে না, সততা তাকে অ্যাট্রাক্ট করে নেবে। আমরা মৃত্যুঞ্জয়ের মধ্যেও এটা দেখব, সততা আছে। সততা থাকার জন্য, কারণ এই পৃথিবীতে সৎ মানুষের সংখ্যা খুব কম। তোমাকে ঠকানোর জন্য বেশিরভাগ মানুষ 99% রেডি। তার মধ্যে থেকে যে মানুষটা অসততা করছে না, তাকে আমরা ভালোবেসেই ফেলি। সেরকমই একজন ক্যারেক্টার হচ্ছে মৃত্যুঞ্জয়। সেই জন্য অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সে বলতে নিখিলও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে অন্য সকলেও পছন্দ করে, নিখিলও পছন্দ করে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে, একটা অবজ্ঞা করে। অবজ্ঞার কারণ কি? অবজ্ঞা মানে হচ্ছে একটু হালকা হিংসা। কারণ অন্য মানুষজন মৃত্যুঞ্জয়কে এত ভালোবাসে, তাকে অত ভালোবাসে না। সেও তো বুদ্ধিদীপ্ত একজন মানুষ, তার জন্য একটা সামান্যতম হিংসা আছে। সেই জন্য ওই মৃত্যুঞ্জয়কে একটু অবজ্ঞা করলেও ভালো কিন্তু বাসে নিখিলও। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি মানুষ বলে নয়। কি কি কারণে ভালোবাসে? মৃত্যুঞ্জয় নিরীহ, একজন নিরীহ মানুষ, শান্ত, দরদি, অন্যের প্রতি সহমর্মী, ভালো মানুষ বলে নয়, সৎ সরল বলেও নয়, সততা এবং সরলতা আছে বলেও নয়। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন মানব সভ্যতা, সেই মানুষ যবে থেকে পৃথিবীতে রয়েছে, সেই মানব সভ্যতা গঠন করেছে, সেই মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন, সব থেকে পুরনো, সবচেয়ে পচা ঐতিহ্য, সব থেকে পচা ঐতিহ্য, মানে এক কথায় যেটা ভালো আমরা বলি, কিন্তু সেটা একটা ঐতিহ্য, ক্রমাগত পরম্পরা অনুযায়ী চলে আসছে, কিন্তু সেই পচা ঐতিহ্য। কি ঐতিহ্য? নিখিলের ভাষায় আদর্শবাদ। আদর্শবাদ, আদর্শবাদ মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ধরে থাকা। জীবনে আমি এটা করব, তো আমি কম্প্রোমাইজ করব না সেই জায়গায়। একজন ডাক্তার যদি আদর্শবাদী হয়, কেমন হবে? রোগীর কাছে টাকা পাক বা না পাক, আজকের দিনে যেটা সত্যি দেখা যায় না। আগে টাকা পেলে রোগের চিকিৎসা হবে। যদি একজন গরিব মানুষ গিয়ে পৌঁছায়, তার অপারেশন ডাক্তাররা হয়তো করতে চায় না, বা মাস্টাররা হয়তো এরকম স্টুডেন্টকে পড়াতে চায় না। সুতরাং যারা আদর্শবাদী, তারা কি করবে? আমার আদর্শ ডাক্তারি যদি এটা হয়, তাহলে রোগী যে অবস্থাতেই থাক, রাস্তাঘাট যে অবস্থাতে তার ইকোনমিক কন্ডিশন যাই হোক, সে গরিব হোক বা বড় লোক হোক, সে মানে নিচু জাত হোক বা উঁচু জাত হোক, চিকিৎসক তার চিকিৎসা করবে এবং প্রাণপণে সারিয়ে তোলার চেষ্টা করবে। এটাই তো আদর্শ। কিন্তু এই আদর্শ পৃথিবী থেকে প্রায় মুছে যেতে চলেছে। আদর্শবাদী হলে কি হবে? তাহলে টাকা রোজগার হবে না, প্র্যাকটিক্যাল হওয়া যাবে না, নিজের পরিবারের পরিবর্তে সমাজের কথা সে ভাববে। সমাজ কাকে? একটা অন্য মানুষের কথা সে ভাববে। এটাই তো আদর্শবাদ। সেই জন্য বলা হচ্ছে এটা বস্তা পচা একটা ঐতিহ্য। কারণ যাদের মধ্যে এই আদর্শবাদ রয়েছে, তারা অন্য মানুষের চোখে তো সম্মান পাবে, কিন্তু নিজের পরিবারের চোখে সম্মান পাবে না, বা পরিবার স্বার্থে সে বিভিন্ন কাজ করতে পারবে না। এই জন্য নিখিলের এর কথায় এটা হচ্ছে বস্তা পচা ঐতিহ্য, আদর্শবাদের কল্পনা তপর। কিন্তু আমরা দেখতে পাবো মৃত্যুঞ্জয়ের মধ্যে এই আদর্শবাদী রয়েছে। সে অন্য মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে জানে। একটা দিক থেকে মৃত্যুঞ্জয়কে আমরা সম্মান করব, আবার একটা দিকে এই আদর্শবাদ কতটা ডেঞ্জারাস হতে পারে এই গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের সেটা দেখাবেন। ঠিক আছে, সেই জন্য গল্পটা খুব ইন্টারেস্টিং। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। মৃত্যুঞ্জয়ের মধ্যে আরো কিছু প্রবলেমস রয়েছে অ্যাকর্ডিং টু নিখিল। ঠিক আছে, মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, যদি খুব দুর্বল চিত্ত মানে খুব চট করে ভেঙে পড়ে এরকম, ভাবপ্রবণ অথবা খুব ভাবনা চিন্তা করে আদর্শবাদী, এরকম হলেও কথা ছিল না। এই আদর্শবাদী মানুষগুলোকে দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। তাকে যদি দুটো খোঁচা দেওয়া যায়, ধরে নিলাম, উদাহরণ দিয়ে বলছি, ব্যাপারটা রিলেট করে যাবে। ধরো একজন ডাক্তার আদর্শবাদী, তিনি সমস্ত রোগীর খুব ভালো করে চিকিৎসা করেন, কিন্তু সবার তো করা সম্ভব নয়। হয়তো তার কাছেই একজন রোগী এসছে,
কোনো কারণে, মানুষ তো রোবট তো নয়, যন্ত্র নয়, কম্পিউটার নয়, সুতরাং তার চিকিৎসা প্রপারলি করা সম্ভব হয়নি। এই মানুষটাকে যদি আরেকজন এসে জানে, হয়তো সে, যেরকম ভাবে বলা হয় যে আপনি আপনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলেন, এই মানুষটা আপনার হাতে মারা গেল। অনেক মানুষ হয়তো তার আগে বাঁচিয়েছে সে, কিন্তু সে বিমর্ষ হয়ে পড়বে, সে ভেঙে পড়বে যে আমার আদর্শ ভেঙে গেল। শুধু যদি আদর্শবাদী হয় তাহলে অল্প কিছু কথার খোঁচা দিয়ে তাকে আদর্শ থেকে বিচ্যুত করে দেওয়া যায়, এবং তার মনের মধ্যে যে অন্ধকার রয়েছে, পুঞ্জীভূত অন্ধকার, সেটা বেরিয়ে আসবে। তখন সে যুক্তি দিতে থাকবে এবং হয়তো আদর্শবাদের পথ হারিয়ে ফেলবে। এই মানুষগুলোকে নিয়ে এত প্রবলেম নেই, কিন্তু মৃত্যুঞ্জয় এই রকম ক্যাটাগরিতেও পড়ে না। দেখো কি রকম ক্যাটাগরিতে। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ, নিস্তেজ নয়। স্লথ মানে হচ্ছে স্লো, খুবই স্থির। মানে ক্রিয়া প্রতিক্রিয়া মানসিক, মানে মনের মধ্যে কোনো একটা বিষয় উঠলে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে না, খুব ধীরে 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 রিয়াক্ট করে। তার দুঃখ হলেও ধীরে ধীরে করে, আনন্দ হলেও ধীরে ধীরে করে, কিন্তু নিস্তেজ নয়, সেটা চলতে থাকে, কারোর কথায় এফেক্ট করে না, খুব ধীরে ধীরে চলে। যাদের খুব তাড়াতাড়ি করে, বেরিয়ে যায় আবেগটা, কিন্তু তার তো আবেগ বেরোয় না, নিস্তেজ নয়, এবং খুব ধীরে 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 তার নিজের যে ডিসিশন সেটাই হয় আলটিমেট ডিসিশন। সারা পৃথিবীর কোনো কারোর কথাবার্তা তার ডিসিশনে এফেক্ট ফেলতে পারে না। ভয়ঙ্কর টাইপের একজন পার্সোনালিটি এই মৃত্যুঞ্জয়, নিখিলের ভাষায়। তারপর শক্তির একটা উৎস আছে তার মধ্যে, একটা শক্তির উৎস, মানে প্রচন্ড রকমের মানসিক শক্তি তার মধ্যে রয়েছে। অব্যয়কে শব্দ রূপ দেবার চেষ্টায় সে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে। অব্যয়কে, অব্যয় মানে হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া, আমরা যে আবেগ করি, এই ধরনের অব্যয়, এটাকে যখন শব্দ রূপ দিতে চাই, মানে এটাকে শব্দে প্রকাশ করার চেষ্টা, হয় না। আবেগ কিভাবে শব্দে প্রকাশ হবে? সম্ভব নয়। সুতরাং চেষ্টায় বহু শক্তি ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। মানুষ এইটাকেই শব্দরূপ দিতে চেয়েছে, কিন্তু সম্ভব হয়নি আজ পর্যন্ত। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয়ের এই রূপ একটা পার্সোনালিটির কাছে, আদর্শবাদের কাছে নিখিলও কাবু হয়ে যায়। তার সমস্ত যুক্তিবাদ মৃত্যুঞ্জয়ের কাছে ধোপে টেকে না। মৃত্যুঞ্জয় যা বোঝে সেটাই আলটিমেট। কোনো কিছু করে তাকে ভুল বোঝানো যায় না, বা সে ভুল বুঝলে তাকে ঠিকও বোঝানো যায় না। ঈর্ষা, মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। মৃদু একটা ঈর্ষা, একটা হিংসা, যে মৃত্যুঞ্জয় সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পায়, ক্যারেক্টারটাই এমন। সেই জন্য সঙ্গে হে তখন ভাবে যদি নিখিল না হয়ে আমি জীবনে মৃত্যুঞ্জয় হতাম তাহলে খুব একটা মন্দ ছিল না, এটা নিখিল মনে করে। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো এই কথাগুলো মৃত্যুঞ্জয়, এই নিখিল মৃত্যুঞ্জয় সম্পর্কে ভাবছিল, সে যতটা মৃত্যুঞ্জয়কে চেনে। এখন কিন্তু আমরা গল্পে রয়েছি সেই জায়গায়, ধপ করে চেয়ারে মৃত্যুঞ্জয় বসে পড়েছে, মৃত্যু দেখেছে, সে কিন্তু একটা কথাও এখনো উচ্চারণ করেনি এই গল্পে। সুতরাং মৃত্যুঞ্জয়ের রকম, এবার এই টোটাল বিষয়টা যে উচ্চারণ না করা সেটা দেখছে। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো একটা বড় সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে, একটা বড় সমস্যা তার জীবনে ঘটে গেছে। কি সমস্যা জানে না নিখিল, কিন্তু একটা সমস্যা হয়েছে। তার দেখা বা চেনা মৃত্যুঞ্জয়কে দেখে, এই অবস্থায় দেখে সে বুঝতে পারলো। শার্শিতে আটকানো মৌমাছির মতো, একটা মৌমাছি যখন জালের মধ্যে আটকে যায় মতো সে মাথা খুঁড়ছে বেরিয়ে আসার জন্য, কিন্তু তার আবেগ তাকে বেরোতে দিচ্ছে না। সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্যে, অকারণ, অর্থহীন, অনুচিত এবং সেই কাঠিন্যে ক্রমাগত সে জড়িয়ে পড়ছে। প্রথমবারের জন্য মৃত্যুঞ্জয়কে এবার প্রশ্ন করা হচ্ছে, কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। নিখিল খুবই সাবধানে প্রশ্ন করলো, কি হয়েছে ভাইয়া তোমার? মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা তুলে কোয়েশ্চেন আসে। মরে গেল, না খেয়ে মরে গেল, মানে সে কিন্তু ফুটপাতে সে মৃত্যুর ঘটনাই ভাবছে যে মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে
অন্যমনস্ক হয়ে অর্ধ ভাষণে মানে নিজের সঙ্গেই নিজে যেন কথা বলছে, আর্তনাদ করে উঠলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় যেন কেঁদে উঠলো যে মরে গেল, না খেয়ে মরে গেল। সে কিন্তু নিখিলের সঙ্গে প্রপারলি কথা বলছে না। আরো কয়েকটা প্রশ্ন করে নিখিল ইলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পারছে। আরো কয়েকটা প্রশ্ন যখন মৃত্যুঞ্জয়কে করলো সেই রিলেটেড বা কি হয়েছে সেটা জানার জন্য, সেটা করে নিখিলের মনে হলো, নিখিল বুঝতে পারলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। মৃত্যুঞ্জয় কতটা দুঃখ পেয়েছে এটা যেন নিখিল পরিষ্কারভাবে বুঝতে পারছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। ফুটপাতে অনাহারে মৃত্যু, এটা এই দিনগুলোতে, এই মন্বন্তরের দিনে খুবই স্বাভাবিক সহজ একটা ঘটনা। প্রত্যেক দিন শয়ে শয়ে এরকম মৃত্যু ঘটছে, কিন্তু এই সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না, সে বুঝতে পারছে না। কারণ প্রথমবারের জন্য দেখেছে। প্রথমবার দেখা বা করা, বিভিন্ন ফিল করা কোনো বিষয় আমাদের জন্য প্রচন্ড কষ্টকর এবং আমাদের মন সেটা মানতে পারে না। পরে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাই, সেই জন্য সেটা আশ্চর্য নয়। মানে প্রথমবারের এই যে মৃত্যু দেখা সেটা আশ্চর্যের, কিন্তু মৃত্যুটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণ শক্তির থলিটিতে। ধারণ শক্তির থলি মানে হচ্ছে মাথার মধ্যে পাহাড় প্রমাণ মাল মশলা, মানে প্রচুর দুঃখ একসাথে ঢুকিয়ে ফেলেছে। সুতরাং এখন আর দুঃখ থেকে বেরোবার কোনো উপায় নেই, সে দুঃখী একজন মানুষে পরিণত হয়েছে। ফুটপাতের এই বিভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কি রকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর, এই সমস্ত প্রশ্ন তার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি প্রশ্ন? ফুটপাতের এই বিভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, মানে খিদে না মৃত্যুর রূপ, কোনটা বেশি ভয়ঙ্কর? না খেয়ে মরা কি ও কেমন, না খেয়ে মরতে কেমন ফিলিং সে তো জানে না, সে কোনোদিনও না খেয়ে থাকেনি। কত কষ্ট হয় না খেয়ে মরতে, কত কষ্ট একজন মানুষের হয় সে সেটা ভাবছে। যদি না খেয়ে থাকে নিজেকে সেই জায়গায় প্লেস করছে, কি রকম কষ্ট। ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা? সে শুনেছে মৃত্যুর সময় একটা যন্ত্রণা হয়, কিন্তু তার আগে খিদের যাতনাটা কি বেশি? কোনটা ভয়ঙ্কর? সেই বিষয় ভাবনা চিন্তা মৃত্যুঞ্জয়ের মনের গহনে চলতেই থাকছে। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে ও বলল অন্য কথা। কিন্তু নিখিল বুঝতে পারছে এই কথাগুলোই তার মনে চলছে, কারণ নিখিল তাকে খুব ভালো করে চেনে। কিন্তু সে অন্য কথা বলল, ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি সে নিজেকে অপরাধী ভেবে নিয়েছে? কারণ সে বেঁচে আছে, সে খেয়ে পড়ে বেঁচে আছে, একটা মানুষ না খেতে পেয়ে মরেছে। আদর্শবাদী মানুষের তো সেটাই প্রবলেম। সেই যে ডাক্তারের দোষ নয়, কিন্তু মারা গেছে তারই হাতে, নিজেকে দোষী ভাবতে শুরু করেছে। সেখান থেকেই তো পাগলামি শুরু হয়। সেইটাই হচ্ছে, জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, নিজেকে দোষী করছে, নিজেকে গিল্টি ফিল করছে। বলছে জেনে শুনে এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে। এমন নয় যে মৃত্যুঞ্জয় জানতো না যে মরণোত্তর চলছে, রাস্তাঘাটে মরছে, কিন্তু সে নিজে চোখে দেখেনি, কিন্তু শুনেছে তো অবশ্যই। এবার সে নিজেকে দোষ দিচ্ছে যে এতদিন আমি 4 বেলা করে পেট পুড়ে খেয়েছি। তারপরে দেখো যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না, লোকের অভাবে। লোকের অভাব, রিলিফ ওয়ার্ক মানে খাবার দাবার দেওয়ার যে ব্যবস্থা বিভুক্ষ মানুষের মধ্যে, মানে যে মানুষগুলো খেতে পাচ্ছে না সেই মানুষগুলোর মধ্যে খাবার দাবার দেওয়ার যে প্রচেষ্টা, সেটাকে রিলিফ ওয়ার্ক বলা হয়। সেই লোকের অভাবে, কারণ লোক নেই, করার লোক নেই, স্বভাবে এই কাজ হচ্ছে না, সেটা কিন্তু মৃত্যুঞ্জয় জানতো, কিন্তু গুরুত্ব দেয়নি। আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটবে, এবং মৃত্যুঞ্জয় বাড়ির মধ্যে অবসর সময় কিভাবে কাটাবে সেটা ভেবে পায় না। সমাজে এত বড় একটা প্রবলেম থাকতেও এতদিন চোখ বন্ধ করেছিল মৃত্যুঞ্জয়, আজ তার চোখ খুলে গেছে। ধিক, শত ধিক, আমাকে ধিক, এটা নিজেকে সে বলছে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে, আজ সে সত্যি মন থেকে দুঃখ পেয়েছে, সেই জন্য চোখটা ছলছল করছে। দেখে নিখিল চুপ করে থাকে। নিখিল এটা দেখে চুপ করে থাকে। নিখিল আর কিছু বলার সাহস করে না, কারণ এরকম একজন আবেগী মানুষকে আর কিছু বলার কথা বা ভাষা নেই। এবার নিখিল আরেকটা জিনিস বলছে, আরেকটা কথা বলছে, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ। দেখো এটা তুলে, লাইন তুলে কোয়েশ্চেন আসে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। দরদ মানে অন্যের প্রতি সহানুভূতি, এর থেকে ছোঁয়াচে আর কিছুই নেই এ জগতে।
আমি যদি সহানুভূতি প্রবণ হই, এক কথায় আমি মহান একজন মানুষ, কারণ অন্যের দুঃখে আমি দুঃখী হচ্ছি। কিন্তু নিখিলের পয়েন্টটা বোঝার চেষ্টা করো, কিন্তু এই রকম মানুষ যদি হয়, এটা ছোঁয়াচে একটা রোগ কেন বলা হচ্ছে? আমি একজন এই পৃথিবীতে দুঃখী মানুষের তো অভাব নেই। যদি খুঁজতে চেষ্টা করা হয় তাহলে 99% মানুষ বা 100% মানুষই দুঃখী, ইনক্লুডিং নিজেকেও। সুতরাং দুঃখী মানুষ অপরের দুঃখে যদি দুঃখ পাওয়া শুরু করতে থাকে, সেই মানুষ আনন্দই করতে পারবে না কোনো দিন, কারণ সে সামনে দুঃখী মানুষ দেখবে এবং সেই দুঃখে নিজেও দুঃখী হয়ে যাবে, নিজের বাঁচাটাই কঠিন হয়ে যাবে। সেই জন্য বলছে দরদের চেয়ে ছোঁয়াচে আর কিছুই নেই এ জগতে। ক্লিয়ার এই জায়গাটা? নিখিলের মনটাও খারাপ হয়ে যায়, নিখিলের মনটাও এই সময় খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার। নিখিল একটা অবজারভেশন বলছে, দেশের সমস্ত দরদ, ওই যে খারাপ লাগা, অন্যের জন্য খারাপ লাগা, এই সমস্ত পুঞ্জীভূত করে ঢাললেও এই দরদগুলো যদি এক জায়গায় দলা করে ঘিয়ের মতো যদি ওই ক্ষুধার আগুন, ক্ষুধা কোনটা? না খেতে পাওয়া মানুষ, কারণ এই সময় দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষের বা ক্ষুধার আগুনে বা মৃত্যু লোকে না খেতে পেয়ে যে মানুষগুলো মৃত্যুবরণ করছে, তাদের সামনে যদি আমি তোমার দুঃখে দুঃখ পাচ্ছি, এই দুঃখ যদি দেখানো যায়, তাদের খিদের আগুন নিভবে না। তারা বলবে আমার ওই সহানুভূতির দরকার নেই ভাই, খাবার দাও দুটো, আমি যাতে বাঁচতে পারি। প্র্যাকটিক্যাল প্রবলেম, এখানে দুঃখ দরদের কোনো স্থান নেই। ঠিক আছে? ক্ষুধার অন্যের বদলে সমাধে সমিধে পরিণত হয়ে যাবে। অন্যের বদলে আর কিছুই সেখানে কাজে লাগবে না, অন্ন লাগবে, খাবার লাগবে, টাকা লাগবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বোঝাটা একটু মুশকিল। ভিক্ষা দেওয়া আমরা তো মহান কাজ বলেই ভাবি, কারণ যে কম আছে যার, তাকে আমরা দান করি, তাকে কোনো একটা অর্থে ভিক্ষা দেওয়াও বলা হয়। আমি যখন আমার থেকে কম যার আছে তাকে যখন দান করি, সেটাকে ভালো ভাষায় দান, খারাপ ভাষায় ভিক্ষা বলা হয়। সুতরাং এটা তো ভালো, আমার যদি আছে আমি শেয়ার করি না কেন? কিন্তু ভিক্ষা দেওয়ায় একটা প্রবলেম আছে। আমরা যখন ভিখারিকে দিই না, অন্তত আমরা যাকে ভিখারি ভাবি যদি তাকে দিই, তখন নিজেকে অনেকটা ওপরের আসনে আমরা রাখতে চেষ্টা করি। আমি ওপরে, সে নিচে, আমি তাকে দিচ্ছি আমার ক্ষমতা আছে বলে। সুতরাং নিজেকে আমরা ভগবানের পর্যায়ে প্রায় তুলে নিই, আমি তাকে বাঁচাচ্ছি। কিন্তু মানুষের তো এই ক্ষমতাই নেই। আমার জীবন ভগবান দিয়েছে, একজন মানুষ তার জীবনও ভগবান দিয়েছে। সুতরাং আমার ক্ষমতা নেই অন্য কোনো মানুষকে ভিক্ষা দেওয়ার, সম্ভবই না। সুতরাং ভিক্ষা দেওয়ার এই মানসিকতা, এটা পাপ। দান বলা যেতে পারে, এই মানসিকতা প্রবলেম নেই, কিন্তু ভিক্ষা দেওয়া, আমি অন্যের উপকার করছি, আমার কি আছে যে আমি অন্যের উপকার করব? আমারই তো জীবন ভগবানের দান। সুতরাং আমি অন্যকে কি করব? সেই জন্য ভিক্ষা দেওয়া একটা অস্বাভাবিক পাপ, কিন্তু আমাদের সমাজে এটা মহান কাজ বলে গণ্য করা হয়। সেই জন্য বলা হচ্ছে, যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে? জীবন ধারণ করার যে অন্ন, সেটাই মানুষের দাবি জন্মাবে কি করে? দেখো অ্যানিমালস ওয়ার্ল্ডে কোনো পশুরা যে খাবার পাচ্ছে, যে পারছে সেটা খেয়ে নিচ্ছে। সেখানে কি বলা হচ্ছে কে ধনী কে দরিদ্র? বলা হচ্ছে না, সেখানে যে পাবে সেই খাবে। আমাদের সমাজে সেটা নেই। আমাদের সমাজে যে রোজগার করবে সে খাবে, যে রোজগার করতে পারবে না সে না খেয়ে মারা যাবে। সুতরাং এটা তো মানবিকতা নয়। মানুষ যখন ভগবান তাকে জীবন দিয়েছে, খাওয়ার অধিকারও তার রয়েছে। খাবার তো আমি তৈরি করছি না, আমি খাটাখাটনি করছি। চাল বা ধান গম যা দিয়েই খাবার হোক, আমি বানিয়েছি, গাছের থেকে হয়েছে। ভগবান বা প্রকৃতি তাকে সৃষ্টি করেছে। সুতরাং একজন মানুষ যে দরিদ্র, তার অধিকার থাকবে না কেন নিখিলের ভাষায় এবং মৃত্যুঞ্জয়েরও ভাষায়? বুঝতে পারছো কোন অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে? প্রকৃতি দিয়েছে, গাছের ফল প্রকৃতি বানিয়েছে। গাছ কে বানিয়েছে? আমি বানিয়েছি। গাছের মধ্যে সূর্যের আলো এটিপি আকারে হয়ে সেই শক্তিটাই রয়েছে গাছের ফল পাতায়। সুতরাং সেগুলোতে তো সবার অধিকার আছে। প্রকৃতিরূপী ভগবান যদি আমরা ধরি, সে দিয়েছে। সুতরাং ধনী দরিদ্র এখানে বিভেদ কিসের? আমরা করেছি মানুষরা। সুতরাং এই জীবন ধারণের অন্নে কিভাবে জন্মাবে মানুষের যে দাবি রয়েছে সেটা? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়।
এই রূঢ় বাস্তব, এইটাই হচ্ছে বাস্তব। এই নীতিকে পাল্টে মধুর আধ্যাত্মিক নীতি, ভগবানের নাম দেওয়া যেতে পারে, করা যায়, কিন্তু সেটা অনিয়ম, কিন্তু সেটা সত্যি নিয়ম নয়। কারণ প্রত্যেকেই মানুষ, তার অধিকার আছে খাবারের প্রতি। শুধু আমি রোজগার করতে পারি বা বাই চান্স লাকির জোরে আমি ধরো কোনো কাজ পেয়ে গেছি, অন্য কেউ কাজ পায়নি, সুতরাং সে না খেয়ে মরবে, এটাও ঠিক নয়। মৃত্যুঞ্জয়ের আদর্শ এগুলো, ঠিক আছে? চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। চিতার আগুন যতই ভয়ানক হয়ে থাক, যত মানুষকেই পোড়ানো, এই বাকি যে আগুন রয়েছে, খিদের আগুন এবং অমানবিকতার আগুন, তাতে যদি সমস্ত জ্যান্ত মানুষগুলোকে তুলে দেয়, তাদের সবাইকে পুড়িয়ে ছাই করে দেবে। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে থাকে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। বিক্ষুব্ধ চিত্তে মানে একটুখানি বিমর্ষ হয়ে এই সমস্ত কথা ভাবতে থাকে নিখিল, এবং এই ভাবতে ভাবতেই সংবাদপত্রটি তুলে নেয়। সে কিন্তু মৃত্যুঞ্জয়ের মতোই ভাবতে শিখে গেছে। চোখ বুলিয়ে যেতে যেতে নজর পড়লো, সেই সংবাদপত্রে চোখ বুলিয়ে যাওয়ার সময় নজর পড়লো, ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করা গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থান তীক্ষ্ণধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। মানে এক স্থানে বিভিন্ন জায়গায় অনেক অনেক মরা মানুষ রয়েছে, যাদেরকে সৎকারও ঠিকভাবে করা হয় না, মানে যাদেরকে পোড়ানো হয় না, চিল শকুনে যাদেরকে ছিঁড়ে খায়। সেই রকমই এক জায়গায় 20টা মরা, যাদেরকে সৎকার সঠিকভাবে করা হয়নি, এবং মানুষের কথায় তাদের স্বর্গপ্রাপ্তি হয়নি, কারণ বিশ্বাস করা হয় যদি সঠিকভাবে সৎকার করা হয় তাহলে স্বর্গে যায়। এই সমস্ত করা হয়নি বলে এক জায়গায় ঝঞ্ঝাট বা ঝামেলা বেঁধেছে, নিউজ পেপারে সেই খবরটা রয়েছে। কদিন পরেই মাইনের তারিখ এলো, এই খবরটা পড়ে শেষ। এর পরবর্তীতে আমরা দেখছি কদিন পরেই এই নিখিল, মৃত্যুঞ্জয়, এদের মাইনের তারিখ, একই অফিসে যেহেতু তারিখ কাজ করে, মাইনের তারিখ এলো। নিখিল প্রতি মাসে, নিখিল দেখো কি করে, নিখিলও যে কোনো রিলিফ ওয়ার্ক বা কাউকে সাহায্য করে না এমন নয়, আমরা জেনেছি নিখিলও কিন্তু ভালো মানুষ। এই জায়গাগুলো নিখিল চরিত্র যখন আমরা ডেসক্রাইব করব তখন আমাদেরকে বলতে হবে নিখিল প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। নিখিলও 3টে জায়গায় রিলিফ ওয়ার্কের জন্য কিছু দান ধ্যান করে, সুতরাং 3 জায়গায় টাকা পাঠায়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করার চেষ্টা করছে 3টে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে। সেই যে 3টে সাহায্য করে নিজের পরিবারের নিজেকে ভালো রাখার জন্য, সেই 3টে সাহায্যই স্বার্থপর, অথবা আমাদের ভাষায় স্বার্থপর। নিখিল সেটা ভাবলে 5 টাকা করে কমিয়ে দেবে, তাতে নিজে কিছুটা বেটার থাকা যাবে, সাহায্য করবে, নিজের চোখেও ভালোই থাকলো, কিন্তু 5 টাকা করে কমিয়ে দেবে, কারণ নিজের হয়তো পারিবারিক খরচ বেড়েছে সেই জন্য। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো, এটা নিখিলের কাজ। এই মন্বন্তরের সময় যেখানে মানুষ মারা যাচ্ছে, নিখিল সেখানে বাড়ানোর বদলে ভাবছে 5 টাকা করে কমিয়ে দিই নিজেকে ভালো রাখার জন্য। মৃত্যুঞ্জয় কি করছে দেখো, মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। সেদিন বলতে সেই মৃত্যু দেখার দিন, আমাদের গল্প শুরু হয়েছিল যেখান থেকে। মৃত্যুঞ্জয়ের মুখটা বিষণ্ণ গম্ভীর, মানে একটু সিরিয়াস থাকে বেশি। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি, খুব একটা বেশি কথাবার্তা আর বলে না। একটা কাজ করে দিতে হবে ভাই, একটা কাজ করে দিতে হবে। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো, এক বান্ডিল নোট মৃত্যুঞ্জয় নিখিলের সামনে রাখলো। ভাই একটা কাজ করে দিতে হবে, এটা বললো। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। রিলিফ ফান্ড মানে হচ্ছে যেখান থেকে ওই অসহায় মানুষগুলো, দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো, তাদের জন্য খাবার দাবার বস্ত্র বিভিন্ন তাদের সাহায্যের ব্যবস্থা করা হয়, সেটাকে রিলিফ ফান্ড বলা হয়। সেইখানে একটা ফান্ড থাকে, সেখানে যে যার ইচ্ছা মতো দান করে। সেই জায়গায় মৃত্যুঞ্জয় ভেবেছে একতারা নোট দিল, সেই নোটটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে অন্যকে সাহায্য করার জন্য। কারণ মৃত্যুঞ্জয় আমরা প্রথমেই দেখছিলাম অন্যকে সাহায্য করতে চাইছে, অন্যের প্রতি মানবিকতা তার মধ্যে জেগে উঠেছে। সেই দিন মৃত্যু দেখার পর পথে মানে দুর্ভিক্ষ পীড়িত মৃত্যু, ফুটপাতে যে মৃত্যু, সেটা টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন, আমি পারবো না, মানে বলছে আমি কেন, নিখিল প্রশ্ন করলো আমি কেন, নিজে দিয়ে এসো। মৃত্যুঞ্জয় বললো আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো। নিখিল তখন দেখলো এর সাথে বেশি কথা বলে লাভ নেই, কারণ কথা শোনে না কারোর, যা মনে করবে তাই করবে। সুতরাং নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো, যে কাজটা করতে দিয়েছে সেটা করলো। সমস্ত মাইনেটা, একটা কোয়েশ্চেন উঠে এলো, আমরা এটা দিয়ে জানলাম যে মৃত্যুঞ্জয় সমস্ত মাসের যে মাইনেটা পেয়েছে সমস্ত মাইনেটা রিলিফ ফান্ডে দিয়ে দিতে বলছে। তার সংসার চলবে কি করে? নিখিলের মনে প্রশ্ন ঘুরলো। হ্যাঁ, সমস্ত মাইনেটাই,
বাড়িতে তোর 9 জন লোক, মানে নিখিল একজন বন্ধু হিসাবে তাকে বলছে, উপদেশ দিচ্ছে। বাড়িতে 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, যা মাইনে পাস 9 জন লোকের ভরণ পোষণ তাতে সম্ভব হয় না, প্রতি মাসে ধার করছিস, প্রত্যেক মাসে ধার হচ্ছে। তা হোক, আমায় কিছু করতে হবে ভাই, তা হোক, ধার করি আমি, আমরা যেমন ভাবেই চলি, আমায় কিছু করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, কারণ আমি ভালোভাবে বাঁচতেই পারছি না। অনেক মানুষ এরকম দুর্ভিক্ষে রয়েছে, আর আমি এত ভালোভাবে জীবন কাটাচ্ছি। 9 জন যে লোক, তাদের কথাই ভাবছি, ওদিকে 9,000 লোক না খেতে পেয়ে মরছে। খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি, এই দুঃখে সে খেতে বসে খেতে পারে না, অন্যের দুঃখে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মা হচ্ছে তার ওয়াইফ, আমার আর টুনুর মা আর একবেলা আর ভাত বিলিয়ে দিই। আমার এবং তার যে স্ত্রী রয়েছে, মানে মৃত্যুঞ্জয় এবং তার স্ত্রীর একবেলার ভাত দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। এটা সে শুরু করেই দিয়েছে অলরেডি। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে এরকম মানুষ হতে পারে। প্রথমেই আমরা বললাম নিখিল কিছুটা ঈর্ষা করে, কারণ সে একজন মানবিকতা সম্পন্ন মানুষ। নিখিল যেটা হতে পারছে না, নিখিল যেখানে 5 টাকা করে কমিয়ে দেবে, সে সেখানে সমস্ত মাইনে দিয়ে দিচ্ছে, একবেলা খাচ্ছে না। সুতরাং পার্থক্যটা দেখো, নিখিলের সঙ্গে তার পার্থক্য রয়েছে। নিখিল হচ্ছে গিয়ে আমাদের এই ভদ্র সমাজের অভদ্র ও মানসিকতার মানুষ, কিন্তু মৃত্যুঞ্জয় সেরকম নয়। কিন্তু নিখিলই আবার বেঁচে যাবে লাস্টে, পরে দেখছি সেটা। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোল গাল মুখখানা তেমনি থমথম করছে, মানে জ্বর হওয়ার জন্য কেমন যেন একটা তার ভেতর থেকে পাল্টে গেছে। ভিতরে সে পুড়ছে, সন্দেহ নেই, সে পুড়ে যাচ্ছে, মানবিকতা তার মধ্যে সে পুড়ছে। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। সুতরাং নিখিল এখানে মন্তব্য করছে, তার ওয়াইফকেও নিশ্চয়ই চেনে নিখিল, কারণ এত ভালো সম্পর্ক, তুই বলছে যেহেতু, সেই জন্য বলছে তোর ওয়াইফ টুনুর মা, সুতরাং তারও যা স্বাস্থ্য, একবেলা 15 দিন এইভাবে খাইয়ে রেখেছি, সে কি টিকতে পারবে 15-20 দিন এইভাবে? শরীর ভালো থাকবে তো? মৃত্যুঞ্জয় নিখিল কিন্তু একদম প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করছে যে তোর পরিবার টিকবে তো? মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠলো, কি বলছিস? আমি কি করব তাতে? আমার কিছু করার নেই। কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। টুনুর মাকে বহুবার বলেছে তার স্ত্রীকে যে তুমি খাও, আমি খাবো না, কিন্তু সে কথা শুনবে না। আমি না খেলে উনি খাবেন না। সেও হচ্ছে পরায়ণ বা তার স্বামীর প্রতি ভীষণ নিষ্ঠাপ্রবণ একজন মহিলা, একজন স্ত্রী। সুতরাং স্বামী না খেলে সেও খাবে না, আর তার স্বামী মৃত্যুঞ্জয় খেতে পারবে না, কারণ তার মধ্যে দরদ অলরেডি উঠে গেছে, মানে দরদ তার মধ্যে ইনস্টল হয়ে গেছে। এ অন্যায় নয়, এ অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। সুতরাং যদি মারা যায় মরে যাবে, এত মানুষ মরছে, টুনুর মাও মরবে, কিন্তু আমি চাই না, আমি তো বারবার তাকে খেতে বলছি, কিন্তু সে খাচ্ছে না। সুতরাং আমার কিছু করার নেই তাতে, মৃত্যুঞ্জয় এটা বলে দিল। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। নিখিল এই সময় ভাবছে যে তার বন্ধুকে বুঝিয়ে বলবে যে কি উচিত কি উচিত নয়, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। নিখিল কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা বলছে যে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কত লোককে বাঁচাবে? 10 জন, 20 জন, 100 জন, 200 জন, 1000 জন, বাট ক্ষমতা সেখানে শেষ হয়ে যাবে। একটা মানুষ পুরো সমাজের সঙ্গে লড়াই করতে পারবে না, এটা নিখিল বুঝছে, কিন্তু মৃত্যুঞ্জয়ের মাথায় এগুলো ঢুকবে না। আর মৃত্যুঞ্জয়ের মাথায় সমস্ত আবেগ পুঞ্জীভূত হয়ে গেছে। সে অন্ন পাওয়া যাচ্ছে, যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। যে খাবারটা পাওয়া যাচ্ছে সেটা কোনো বুভুক্ষ মানুষ হোক, মানে যে খেতে পায়নি, অথবা যে খেতে পেয়েছে, কারোর না কারোর পেটে তো যাবে, খাবে তো কেউ না কেউ। সে রিলিফ ফান্ড, যে রিলিফ চলছে, তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। খুব প্র্যাকটিক্যাল কথা বলছে। যে রিলিফটা চলছে, দেওয়া তো হচ্ছে, একজনকে না দিয়ে অন্যজনকে দেওয়ানো। সুতরাং এটাই চলছে, কারণ সামাল দেওয়া যাচ্ছে না, সেখানে দুর্ভিক্ষ চলছে, সব মানুষকে খাওয়ানো সম্ভব নয়, এরকম একটা পরিস্থিতি। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে, চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। আড়ালে প্রচুর মানুষ মরছে, সুতরাং চোখের সামনে যে মানুষগুলো মরছে, মৃত্যুঞ্জয়ের এই চেষ্টাটা সেই মানুষগুলোকে বাঁচানোর একটা চেষ্টা করা এবং নিজের প্রতি একটা সান্ত্বনা পাওয়া যে আমি চেষ্টা করছি, আর কিছুই হবে না।
বৃহত্তর সমাজে তার প্রভাব পড়তে পারে না, কারণ তার একার মাইনে সম্পূর্ণ তুলে দিলেও সে যদি না খেতে পেয়ে তার পরিবারও মরে, তাতেও কোনো উপকার হবে না এই বৃহত্তর সমাজের। তার এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াসে কোনো কিছুই চেঞ্জ হবার নয়। কিন্তু এইসব কোনো কথাই বলতে পারলো না, গলায় আটকে গেল। এই সমস্ত প্র্যাকটিক্যাল কথা মৃত্যুঞ্জয়ের আর মাথায় ঢুকবে না, কারণ সে এরকম মহান একটা কাজ করছে। নিখিল বলতে গিয়েও বলতে পারলো না, কারণ সেটা বললেও পাপই করা হতো। কারণ মৃত্যুঞ্জয় যা করছে সেটা তো মহান কাজ, ভগবানের মতো সে অন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। সুতরাং নিখিলের গলায় এই কথাগুলো আটকে গেল, সে বলতে পারলো না। সে শুধু বলল ভুঁড়ি ভোজটা অন্যায়। সে হালকা করে শুধু বলতে থাকলো যে ভুঁড়ি ভোজন মানে প্রচুর খাওয়াটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। নিজেকে না খাইয়ে মারাটা সেটাও উচিত নয়। তুমি নিজের প্রতিও অন্যায় করছো। তাহলে প্রচুর খাওয়াটা হ্যাঁ বুঝলাম অন্যায় তোমার আদর্শের মধ্যে, কিন্তু যদি নিজেকে না খাইয়ে মারো, নিজের পরিবারকে মারো, সেটাও তো ন্যায় নয়। ঠিক আছে, আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। এখানে মৃত্যুঞ্জয় উত্তর দিচ্ছে আমি কেটে ছেটে যতদূর সম্ভব, যেটা না খেলে নয় সেইটুকুই খাচ্ছি, খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে আমি নিজেই তা খাবো। আচ্ছা, নিখিল এটা বলছে। নিখিল বলছে আমিও সমস্ত খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি, কারণ নিখিলও ভালো মানুষ একটা, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি, কিন্তু বেঁচে থাকতে যতটুকু খাওয়া দরকার সেইটুকু খাই। বেঁচে থাকার জন্য নিজেরও তো কিছু দরকার। মৃত্যুঞ্জয় যেমন নিজের খাবারটাও বিলিয়ে দিচ্ছে, নিখিল সেরকম করছে না। নিখিল বলছে বেঁচে থাকার জন্য আমার যেটুকু খাওয়া দরকার সেটা আমি খাই, দেশের সমস্ত লোকে মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, দেশের সমস্ত লোক হয়তো না খেতে পেয়ে মারা যাচ্ছে, কিন্তু আমার নিজের ক্ষমতায় অসৎ পথে না থেকে সৎ পথে যদি আমি সেটুকু সংগ্রহ করতে পারি, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো, কাউকে না দিয়ে নিজেই খাবো, কারণ নিজেকে বাঁচানো আমার প্রথম কর্তব্য। নিখিল এটা বুঝছে, কিন্তু মৃত্যুঞ্জয়ের আদর্শবাদ সেটাও বুঝছে না। সে নিজের খাবারটা নিজে মরে গেলে অন্যকে বাঁচানোর তার আদর্শবাদ, এটা তার আদর্শবাদ। নীতি ধর্মের দিক থেকে বলছি না, আমি কোনো নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। খুব ইম্পর্টেন্ট কথা বলছে, যে 10 জনকে খুন করে মানুষ যত পাপী হবে, তার থেকে নিজেকে যদি মেরে ফেলে তাহলে তার থেকেও অনেক বেশি পাপী। কারণ এই আমাদের শরীর, এটা ভগবান দিয়েছে, এবং এটা নষ্ট করার বা এটা শেষ করে দেওয়ার অধিকার আমার নেই। যা দায়িত্ব পৃথিবীর প্রতি আমার রয়েছে সেটা করাই আমার দায়িত্ব। সেই জন্য নিজেকে মারা ভীষণ বড় পাপ। সেই জন্য যারা আত্মহত্যা করে তাদেরকে মহাপাপী বলা হয়। এটা পাশবিক স্বার্থপরতা। নিজেকে যদি আমরা মেরে ফেলি না, ওটা পাশবিক স্বার্থপরতা। লাইনটা তুলে কোয়েশ্চেন আসে, আন্ডারলাইন করো। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, যারা না খেয়ে মরছে তাদের যদি এরকম স্বার্থপরতা থাকতো, নিজেকে বাঁচানোর চেষ্টা করতো, এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, যারা না খেয়ে মরছে তাদের ওই খাবার দেওয়ার, রিলিফের খাবার দেওয়ার পরিবর্তে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। তারা যদি এরকম স্বার্থপর হতো, মানে নিজেরটা নিজে কারাকুরি করে খেয়ে নিত, তাহলে কেউ মরতো না। মৃত্যুঞ্জয় যুক্তি দিচ্ছে, তা সে হাজার মাইল দূর থেকে থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক, তারা মারপিট করে ঠিক খেয়েই নিত, কিন্তু তারা তো পারছে না। ঠিক আছে, এই পর্যন্তটা লাস্ট পোর্শন, এবং মৃত্যুঞ্জয়ের চরিত্র, নিখিলের চরিত্র আমরা পরবর্তী ক্লাসে দেখব। ঠিক আছে।